আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেহালে রাখে সেটাই অনেক আমাদের কাছে। তো আপনাদের দাদা ভাই অসুস্থ, আপনারা সকলেই জানেন। তো আপনাদের দাদা ভাইয়ের আগে যে চেয়ারটা ছিল, এই চেয়ারটা আমরা অনলাইন থেকে কিনেছিলাম। আপনাদের দাদা ভাইয়ের নিচে বসে বাথরুম করানো খুব কষ্ট, আমাকে ধরে রাখতে হতো যতক্ষণ বাথরুম করতো, সেই জন্য। তো এই চেয়ারটা ছিল, তো এই পরে জঙে নষ্ট হয়ে গেছে। তো দুটো পা এখানে জঙে খেয়ে নিয়েছে, নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য এবার প্লাস্টিক চেয়ার কিনে নিলাম। মনে ভাবলাম যে এটা অনেক শক্ত হবে ভেবে এই চেয়ারটা নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে পানি বলে এই চেয়ারটাও কিন্তু অতটা টেকসই না। টেকসই হবে ভেবেই কিন্তু চেয়ারটা নিয়ে আমাদের, কিন্তু দেখলাম যে কয়েক মাস যাওয়ার পরে পানিতে নষ্ট হয়ে যাচ্ছে, জং পড়ে যাচ্ছে, এই চেয়ারটা ভেঙে গেছে। তো এবার আমরা এই প্লাস্টিক চেয়ারটা নিয়েছি। এটা এখানে একটা আছে, তো এখানে তো ওই স্ক্রু দিয়ে এমনি চেয়ারের সঙ্গে এটা মানে লাগানো আছে পরেই। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা দেখেছিলাম না, কিন্তু দেখছি এখন এই তো 4 স্ক্রু দিয়ে মানে এখানে বাথরুম করার মতো যে প্যানটা হয় না, সেরকম একটা প্যান লাগানো আছে তলে। এটা যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রুগুলো খুলে দিলে হবে। হ্যাঁ, আমার যদি এটা না প্রয়োজন মনে করি তো খুলে দিলে এমনি হয়তো একটু গোল ফাঁকাটা আছে, এটা দিয়ে হবে। এখানে তো সুন্দর একটা মানে বাথরুমের যে প্যানটা থাকে সেই রকম সিস্টেমের একটা এখানে প্যান লাগানো আছে চেয়ারের তলে। তো আমরা এবার এই চেয়ারটা নিয়েছি। এই চেয়ারটা প্লাস্টিকের চেয়ারটা এবার মানে পানিতে এবার নষ্ট হবে না। প্লাস্টিকের চেয়ার মানে বেকায়দায় ভেঙে যায় ঠিকই, কিন্তু এটা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তো এই চেয়ারটা কিন্তু অনেক দিন টিকে। আমরা এর আগেও একটা প্লাস্টিক চেয়ার ছিল, সেখানে দেখেছি অনেক দিন গিয়েছিল, কিন্তু তারপরে আমরা ভাবলাম যে এই চেয়ারটা বোধহয় অনেক টেকসই হবে, তো এই চেয়ারটা নিয়েছিলাম। কিন্তু এই চেয়ারটার এই মানে পানিতে ভিজা থাকে, দিয়ে জঙ্গে নষ্ট হয়ে যায়। এই চেয়ারটায় মানে এগুলো ফাইবার ছিল, এগুলো নষ্ট না হলো এর সঙ্গে যে লোহার পাতিগুলো ছিল সেই পাতিগুলো কিন্তু জঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা কমেন্টে জানাবেন কোন চেয়ারটা ভালো, এটা না এটা। তো আমরা এটাই কিনেছি। তো এটা তো একবার ব্যবহার করা হলো, তো এটা ব্যবহার করে দেখবো যে কোনটা বেশি ভালো। আর আপনাদের কারো জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হতে পারে, উনি জানে নিজের বাথরুম গোসল এসবগুলো করতে পারে। সকলে একটু দোয়া করবেন। তো আপনাদের দাদা যেহেতু অসুস্থ, তো আমাদের এই ভিডিওগুলি সেরকম কোনো কালারফুল বা আনন্দদায়ক না হলেও ভিডিওগুলি আপনারা মানবতার দিক থেকে দেখবেন, সম্পূর্ণ স্কিপ করবেন না, এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।